আসসালামু আলাইকুম। চলছে রমজানের পবিত্র মাস আর সেই সাথে চলছে ঈদের প্রস্তুতি। দুটো কথাই মাথায় রেখে নতুনদের জন্য আমার আজকের ছোট্ট আয়োজন ডিম দুধের লাচ্ছি বা লাচ্ছা সেমাই। এটি দেখতে যতটা লোভনীয় ততটাই সুস্বাদু। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। বিশেষ করে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে তো দারুণ। তো আর দেরি না করে চলুন চলে যাই খুব সহজেই এই ডিম দুধের লাচ্ছা সেমাই তৈরি করতে। এই লাচ্ছি তৈরি করতে প্রথমেই লাগছে ডিম। আমি রুম টেম্পারেচারে থাকা 4টি ডিম নিয়ে নিয়েছি। এই ডিমগুলোকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি। একে একে 4টা ডিমই আমি ভেঙে নিলাম। ভেঙে নিয়ে একটি হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এর মাঝেই আমি 1 চা চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম। আমার ডিমটা মোটামুটি ফেটানো হয়ে গেছে। এদিকে আগে থেকে জাল করা 1 লিটার লিকুইড দুধ ঘন করে আমি চুলোয় বসিয়ে রেখেছি। এই দুধটা এখন কুসুম গরম রয়েছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এই হাফ কাপের থেকে একটু বেশি গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে হবে কি দুধের ঘনত্বটা আরও বেড়ে যাবে। দিয়েই আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেন দলা বেঁধে না থাকে। হ্যান্ড হুইস্ক দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে দিয়ে কিছুক্ষণ জাল করেই এর মধ্যে দিয়ে দিলাম 6টা সাদা এলাচ ও 2টো তেজপাতা। দিয়ে স্বাদমতো চিনি, আমি এখানে হাফ কাপ পরিমাণে চিনি দিয়েছি। যেহেতু এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি এবং দুধের ঘনত্বটা অনেকটাই, খুব বেশি চিনির প্রয়োজন নেই। এখানে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট। আমার চ্যানেলে ঈদ স্পেশাল ও রমজান স্পেশাল অনেক রেসিপি রয়েছে, সেই সাথে রয়েছে বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবারগুলো। দুধটা পারফেক্টভাবে জাল হয়েছে আর ডিমের ঘোলাটা একটি গুঁড়ো দুধের প্যাকেটে ভরে নিয়েছি। এক কোণে কেচি দিয়ে ছোট করে কেটে নিয়েছি যেন সেমাইয়ের মতো করে চিকন চিকন করে পড়ে। আমি এইভাবেই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর সেমাইয়ের মতো করে আর আলতো আলতো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে চামচের আগা দিয়েও ধীরে ধীরে চিকন চিকন করে দিয়ে নিতে পারেন। দিয়ে আমি আলতো হাতে এগুলোকে নাড়াচাড়া করছি এবং জাল করে নিচ্ছি। ঘনত্বটা যেরকম রাখবেন সে পর্যন্তই জাল করবেন। এখন এই লাচ্ছির মধ্যে যে একটা আলাদা গন্ধ, এলাচ দিলেই হয়ে যায়। তো আমি এখানে অরেঞ্জ এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। এটা দিলে হবে কি একেবারে ডিমের কোনো প্রকারের গন্ধ পাওয়া যাবে না, একটা অরেঞ্জের একটা আলাদা একটা ফ্লেভার আসবে। এমনি করেই এই লাচ্ছিটা কিন্তু খুব সহজে অল্প সময়ের মধ্যে আমার এই ডিম দুধের একটা খুব মজার লাচ্ছি তৈরি হয়ে গেল। এই 4 মিনিটের মতো আমি এটাকে কুক করে নিলাম। কুক করে নিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে, মানে নিচে যেন দলা বেঁধে না যায়, লেগে না যায়, সেজন্য আলতো আলতো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে। তো ব্যাস আমি চুলোটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হতেই আমি পরিবেশন করে নিলাম। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল একটি মিষ্টি ডেজার্ট ডিম দুধের লাচ্ছা সেমাই। আশা করছি আমার নতুন বন্ধুদের এই শর্টকাট রেসিপিটি ভালো লাগবে। দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? এটি গরম গরম যতটা সুস্বাদু, ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা খেতে আরও মজার। রেসিপি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার সুন্দর মতামত জানিয়ে কমেন্ট করুন। কথা হবে নতুন কোনো রেসিপিতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে রমজান মোবারক।